ক্লিয়ার? আমরা দাঁড়িয়ে গেছি বিশ্ব নবীর মহব্বত, ঠিক কিনা? আমরা যা কিছু করবো কার জন্য করবো আমরা? তাহলে একজন দাঁড়িয়ে কাটলো বাঁচার জন্য, আর আরেকজন দাঁড়িয়ে রাখছে বাঁচার জন্য। দাঁড়িয়ে রাখছে করে বাঁচার জন্য সে চলে গেছে সিলেট, থাকা যায় কলার মতো বসে আছে, কলার মতো বসে আছে। সিলেটবাসীকে ধন্যবাদ, পিছে আউট করেছে। সে পিছে গর্ব করে বলছিল যে আমি সাইডে ফাঁসি রায় দিয়েছি। কত বড় জাত হতে পারে, দুষ্ট হতে পারে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সকল সম্মান ঈশ্বর কার হাতে? আসতে বলেন না, কার হাতে? আল্লাহ সেই কথাগুলো আজকে অক্ষর অক্ষর নিয়ে যাচ্ছে। উনি বলেছিলেন আজ থেকে 20-22 বছর আগে, বলেছিলেন যে গোড়ায় ঝাঁকি মারা হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে বলবো। দিল্লিতে যায় এমন একটি সময় আসবে যেদিন তোমরা পাওয়ার জন্য একটি বন্ধু খুঁজে পাবে না। আমরা যারা বলি তাদের মুখ থেকে এই কথাগুলো বের করে দেন, তিনি কে? 14 আগস্ট 2023 তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো হসপিটালে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সেই বিকল্পিত চিকিৎসককে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক, আসল রহস্য উন্মোচন করা হোক। আমাদেরকে কথা বলতে দেন 16 বছর। মঞ্চে আগুন ধরে দিয়েছে, মামলা করেছে, হামলা করেছে, হত্যা খুন করেছে। আমরা নীরবে সহ্য করেছি। গোটা 18 কোটি মানুষ, এই দেশের 18 কোটি মানুষ ছিল মামলার আসামি, আর গোটা দেশটা ছিল মুসলিম। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই অর্জন ঠিক রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, এই অর্জন টিকে রাখার জন্য, এই অর্জনকে অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে, টিকে রাখতে হবে। টিকে রাখার জন্য আমার আপনার অনুরোধ হচ্ছে, আমরা কখনো কোন সময়ের জন্য আল্লাহর পথ থেকে একটু পরিমাণ বদলাবো না। ফাস্তাকিম কামা